হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না। যদি মাছ মাংস না থাকে তাহলে সেটার কোনো চিন্তা নেই, ডিম থাকলেই চলে যায়। এদিকে আমি দেখো ছোট্ট একটা কচি মিষ্টি কুমড়া দিয়ে আজকে ডিম রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। এই তো দেখো, আমি মিষ্টি কুমড়াগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। এখন দেখো আমি চুলায় জাল ধরিয়ে নিচ্ছি। মাটির চুলায় আসলে একটু জাল ধরানো কঠিন, তারপরেও মাটির চুলার রান্নাটা অনেক মজা হয়। এই তো দেখো, এদিকে আমি এখন তেল দিয়ে ডিমগুলো একটু হালকা ভেজে নেব। সেখানে একটু লবণ দিয়ে ডিমগুলা ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদও দিলাম। আমি যখন বাইরে রান্না করি, আসলে বাইরে প্রচণ্ড রোদ থাকে, তার জন্য দেখো একটু রান্না করতে কষ্টই হয়, তবুও ভাবি আমি একটু রান্না করব মাটির চুলায়। মাটির চুলা রান্নাটা মজা লাগে। এদিকে দেখো আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর পানি দিয়ে নিলাম। এখন আমি ওখানে এই যে দেখো জিরা বাটা দিয়ে দিলাম। আমি জিরা বাটাটাই খাই, আসলে সব তরকারিতে জিরা ফাঁকিটা ভালো লাগে না, জিরা বাটাটাও আসলে অনেক মজা লাগে। এখন দেখো আমি যে এটা দিলাম হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ দিলাম মরিচ, এখন দিলাম সজের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো ভালো হলে রান্নাটা অটোমেটিকই অনেক মজা হয়। তার জন্য সামান্য কিছুক্ষণ আমি ঢেকে দিলাম। এখন দেখো আমি ভিতর থেকে মিষ্টি কুমড়াটা ধুয়েই নিয়েছিলাম, তবুও আবার ভাবলাম একটু ভালো করে আরেকটা ধোয়া দিই। আমার মানুষ যেহেতু কম, তার জন্যে আমি মিষ্টি কুমড়াটা অর্ধেক দিয়েছি। এই তো দেখো আমার মশলাটা কষানো শেষ, এখন আমি মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি মশলাটার সাথে মিষ্টি কুমড়াটা ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু পরিমাণে পানি দিয়ে এটাকে একটু ঢেকে দিলাম। দেখো এদিকে আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি। দেখো এদিকে আবার মাছ নিয়ে এসেছে, সেগুলোই আমি ঢেলে নিলাম। মাছগুলো দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, যে রান্না করতে করতে এমনিতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু মাছগুলো আসলেই মানে একদম তাজা মাছ, তার জন্যই এনেছে, নয় আনতো না। এখন আমি খুবই তাড়াহুড়া করতেছি যে মাছগুলা কাটতে হবে। এখন আমি দেখো আবারও সেই ওখানে ডিম দিয়ে দিয়েছি এবং একটু পানি দিয়ে আবারও ঢেকে দিলাম। এই তো দেখো ডিম আর পানি দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি রান্না প্রায় শেষের দিক হয়ে এসেছে, তার জন্য বাটিটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমার সঙ্গেই থেকো, আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে নিয়ে যেও। তোমরা সবাই ভালো থেকো। এই তো দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো দেখো নামিয়ে নিলাম। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। এই তো দেখো মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না আমার শেষ। আসসালামু আলাইকুম।